হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমরা তো হেলদি ডায়েটের কথা প্রায়ই বলতে থাকি তোমাদেরকে। তো আজকে আমরা বানাবো হচ্ছে ডালিয়া, সঙ্গে কিছু ফ্রাইজ আমরা বেশি কিছু করবো না। দেখতেই পাচ্ছ, পটল নিয়েছি, একটু বেগুন নিয়েছি। পটলটা আমরা প্লেন ভাজা করব, আর বেগুনটাকে আমরা বেগুনি বানাবো। সো ফার্স্টে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবজি বাজার থেকে আনার পর আমরা কাটার আগে আমি একবার ধুয়ে নিই, কাটার পরও আমি একবার ধুয়ে নিই। কারণ এখনকার দিনে সবজি তো বলা যায় না, নানান রকমের কীটনাশক বলো বা নানান ধরনের জিনিস যেগুলো ইউজ করে, সেগুলো আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। সো কাটার আগে একবার আর কাটার পরে একবার আমি ধুয়ে নিই। তো আগে আমরা পটলগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। সব পটলগুলো আমাদের তোলা হয়ে গেল, আর বেগুনগুলো আমি আলাদা এখন একটু জলে ভিজিয়ে রেখে দেবো। এবার আমরা আস্তে আস্তে একটু এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেরকম আমি আগে বলেছি, হেলদি খাবার খাওয়া। আমরা যে ডালিয়াটা করব সেটা একদম প্লেন করব, কিন্তু যেহেতু আজকে আমার সাথে মাও খাবে, বিকজ মার আজকে পূর্ণিমা, তো আজকে আমরা ভাত খাচ্ছি না। আজকে আমার লেটও হয়ে গেছে, 3টে বেজে গেছে, তো আমিও ভাত খাবো না। তাই জন্যই আমরা চটপট একটু হেলদি খাবার বানিয়েও ভাবলাম। তো পটলটাকে আর বেগুনটাকে করার সময় আমরা একটু হালকা স্পাইস অ্যাড করব, আদারওয়াইজ ওটসটাকে পুরো সিম্পল বানাবো। সো ওই জন্য পটলে আমরা কিছু কিছু করে স্পাইস মিশিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি একটু হলুদ অ্যাড করে নিলাম, এরপর একটু দিয়ে দিচ্ছি সুগার ফ্রি পাউডার। আমি চিনি ইউজ করি না, মারও সুগার, আমিও চিনি খাই না, তো সুগার ফ্রি পাউডার। আর একটু রেড চিলি পাউডার, হালকা স্পাইস অ্যাড করার জন্য, একদম সামান্য হালকা রেড চিলি পাউডার। এরপরে অ্যাড করে দেবো হচ্ছে গিয়ে আমাদের যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, যে কোনো ভাজার নুনটা দিয়ে এবার আমি ভালো করে হাতে মশলাটা মিশিয়ে নেব। পটল যাতে সামনে পিছনে ভালোভাবে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, তো হাত ইউজ করাটা বেটার। সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব যাতে পুরোপুরি স্পাইসটা মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমরা খুব সামান্য ইউজ করব, বেশি তেল আমরা ইউজ করব না। তেলটাকে আমরা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমরা পটলের এক সাইডগুলো ছেড়ে দেবো, যাতে পটলটা এক সাইড ভাজা হয়ে যায়। সবসময় না পটলের ব্যাক সাইড দিয়ে ছাড়বেন, কারণ অপোজিট মানে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা সবসময় নরম হয়, তাই ব্যাক সাইডটা আগে দিয়ে দেবেন, ওটা ভাজা হতে একটু বেশি সময় লাগে। তো একে একে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব একটা যে স্পাইসি হয়েছে তা না, একদম লেস স্পাইস দিয়ে ভাজাগুলো করছি যাতে খেতে একটু টেস্টি লাগে। সো এক সাইড দিয়ে পটলগুলো সব দিয়ে দিয়েছি। তো আমি সেট করে দিচ্ছি পটলগুলো যাতে সব কটাতে তেলটা লাগে। এক সাইড দেওয়া হয়ে গেছে। আরেকটা টেকনিক আমি বলি, কম তেলে কোনো ভাজা করতে গেলে আরেকটা যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটু জল দিয়ে দেবেন। একটু জল অ্যাড করে দিলে কী হবে না, এই যে তেলটা চুষে নেয় না ভাজাগুলো, আমরা যেমন কোনো কিছু ভাজা করার পর ভাজাটা উঠাবার পর দেখবেন ভাজার মধ্যে তেল চপচপ করে। যদি আপনি ভাজার সময় একটু জল দিয়ে দেন, একটা জিনিস হবে বয়েলও হয়ে যাবে আর তেলটাও বেশি লাগবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ওটা এক সাইড ভাজা হতে দিয়ে দিলাম। এদিকে আমি বেগুনির জন্য প্রিপারেশন শুরু করে দিলাম। তো ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি বেসন। ব্যাটারটা একটু জলে বেশিক্ষণ ভেজা থাকলে মশলার টেস্টটাও ভালো হয়। তো আমি একটু একটু করে বেসন অ্যাড করে নিচ্ছি। আমার বেগুন যেটুকু কাটা হয়েছে সেই কোয়ান্টিটি অনুযায়ী বেসন অ্যাড করে নিলাম। বেসনের পর এবার আমরা বেসনের মধ্যে হালকা হালকা স্পাইস অ্যাড করব। হালকা হলুদ ফর কালার, একদম সামান্য, বেশি ইউজ করব না। হলুদ অ্যাড করলাম। এবার একটু রেড চিলি পাউডার, এটাও সামান্যই। এরপর আমরা অ্যাড করব সুগার ফ্রি পাউডার মিষ্টির জন্য, এবং পরিমাণ মতো সল্ট, যেটা টেস্টটাকে বাড়াবে। সল্ট অ্যাড করে নিলাম। এরপর একটু দেবো আমরা বেকিং সোডা পাউডার। এতে কি হবে, বেকিং সোডা পাউডারটা অ্যাড করলে প্রথম কথা তো ক্রাঞ্চি হবে, খেতে খুব ক্রিস্পি হবে, আর ভাজাটাও ভালো হয়। তো বেকিং সোডা পাউডার আমি অ্যাড করে নিয়েছি। এবার মশলার সাথে বেসনটাকে আগে ড্রাইভাবে, জল দেওয়ার আগে ড্রাইভাবে আগে একটু মিশিয়ে নেব। আমি ভুলে যাচ্ছিলাম, ওই যে জল দিয়ে দিচ্ছিলাম। আগে স্পাইসের সাথে পুরো অ্যাড করা হয়ে গেলে তারপর আমরা জল অ্যাড করব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে, একবারই প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না, অনেক সময়
বেশি লিকুইড হয়ে যায়। এটা আস্তে আস্তে করে আমরা মেশাবো যাতে কোনো লাম্পস না থাকে। এদিকে আমাদের পটল ভাজার এক সাইড হয়ে গেছে, তো আমি একটা একটা করে উল্টে দেবো যাতে ওই পাশটাও ভাজা হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখো গাইস, এর মধ্যে দেখো যে তেলটা আমি দিয়েছিলাম পরিমাণে তেলটা সেটাই রয়ে গেছে, একটু তেল কিন্তু টেনে নেয়নি। এটা বিকজ ওই জল দিয়েছিলাম বলে। জলটা দিলে কী হবে, ভেতর থেকে বয়েলও হয়ে যাবে আর তেলটাও পুরোপুরি টানবে না। তো এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আবার ঢেকে দেবো যাতে অপর সাইডটাও পুরোপুরি ভাজা হয়ে যায়। এবার আমরা ঢেকে দিলাম। ওদিকে আমার বেসনের ব্যাটারটা হয়ে গেছে, একটু লাম্পস রয়েছে, তো আমি কন্টিনিউসলি ওটাকে মিক্স করে যাব যাতে একদম লাম্পস না থাকে। এক্ষেত্রে দেখছি আমারটা একটু, আমি ব্যাটারটা একটু লিকুইড হয়ে গেছে, আমি এর মধ্যে একটু বেসন পরে অ্যাড করে নেবো। এই দেখো লিকুইড হয়ে গেছে, ধরবে না বেগুনিতে দিলে। তো এর মধ্যে আমি একটু পরে বেসন দিয়ে আর একটু ওটাকে থিকি করে নেব, কিন্তু ভালো করে মিক্স করে নেবে যাতে কোনো লাম্পস না থাকে। সেক্ষেত্রে না যখন আপনি কিছু করতেও যাবেন তার মধ্যে এই দলা দলা বেসনটা থেকে যাবে। তো ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজও একটু ঘুরিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এইবার এদিকে আমার পটল ভাজা রেডি। এবার আমরা এটাকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল যেরকম সেরমই রয়েছে, একটু তো তেল যাবে অবভিয়াসলি, বাট তুলনামূলক কম। এবার ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে আমরা পটলগুলো তুলে ফেলবো। দেখো পটল রেডি। এইবার আমরা যাব বেগুনির দিকে। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটা একটা করে আমরা বেসনের ব্যাটারে এটাকে নিয়ে ছাড়বো। তেল গরম, একটা করে আমরা ছেড়ে দিলাম। তো আমি যেহেতু অল্প তেলে কাজ করছি সেই জন্য আমি একসঙ্গে দু তিনটে করে বেগুনি ছাড়তে পারবো না, দুটো দুটো করে আমরা বেগুনিটা করব যাতে প্রপার কোয়ান্টিটিতে এটা যায়। অনেক সময় না আমরা বেগুনি তুলতে গিয়ে না দেখবে বেসনটা সাইড দিয়ে লিক হয়ে যায়, সেক্ষেত্রে একেবারে হালকা অল্প বেসন দিয়ে উপর দিক দিয়ে দেবেন যাতে ইয়েটা ধরে ফেলে। এদিকে দেখো আমার বেগুনি আর পটল করা ভাজা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে ডালিয়া প্রিপারেশনে যাব। এখন একটা বেগুনি আছে, এটা তুলে নিই। এটা তুলে নিলেই আমাদের বেগুনি ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ডালিয়া প্রিপারেশনে যাব, আর এই একটাই বেগুনি বাকি আছে। অলমোস্ট ডান। ভালো করে তেলটা ছাড়িয়ে নিচ্ছি, মানে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে তুলে নেব, ব্যাস। এন্ডে গিয়ে জানি না কেন বেগুনিটা আমার সঙ্গে বদমাশি করছে, কিছুতেই উঠতে চাইছে না। যেই অলমোস্ট তেলটা ছেঁকে তুলে ফেলতে যাবো, টেং করে স্লিপ খেয়ে নেমে যাচ্ছে। ওই দেখো, কোনো মানে হয়? এক হাতে করছি ভাই, এক হাতে তো ম্যানেজ করতে একটু চাপেরই। এবার উঠে যা প্লিজ, এবার উঠে যা। হ্যাঁ, উঠে গেছে। যাই হোক, আমার ভাজাভুজির কাজ কমপ্লিট। এবার আমরা মেন প্রিপারেশনে যাব। এখানে তেল এখনও অনেকটাই রয়েছে, আমরা ডালিয়াটা একটু কম তেলে করবো, তো আমি একটু তেলটা কমিয়ে নিলাম। দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু মুগ ডাল। ডালের সাথে যে কোনো ধরনের ডাল নিয়ে করলে না ওটা আরও বেশি হেলদি হয়। যেহেতু মা নিরামিষ খায় পুরোপুরি, আমি মুসুর ডালও ইউজ করতে পারতাম, আপনারা চাইলে মুসুর ডালও ইউজ করতে পারেন, বাট আমি মুগ ডাল দিয়ে করেছি। একটু মুগ ডাল নিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিচ্ছি জিরের সাথে। গরম তেলে হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এবার ডালিয়াটাকে অ্যাড করব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা অ্যাড করছি ডালিয়া। যেহেতু আমি আর মা খাবো, একটু কম কোয়ান্টিটিতেই বানাচ্ছি। এই 100 মতো ধরুন ডালিয়া আমাদের দেওয়া হয়ে গেছে। ডালিয়াটাকেও মুগ ডালের সঙ্গে সেম পরিমাণে ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করে নিলে কী হবে, এটা খেতে টেস্টি হবে বেশি। কম তেলে করছি, কিন্তু কড়াইয়ের ওই তাপটা পেলে ওটা একটু রোস্ট টাইপ হয়ে যায়। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আমরা একটু জল দিয়ে এটাকে হাফ বয়েল হতে দেবো, তারপর আমরা মশলা বা কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করছি জল। অল্প একটু জল দিয়ে আগে এটাকে পুরো বয়েল হতে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওটা ফুটে গেল না, এইটুকু জলে হতো না, তাই আমার জলটা একটু বাড়িয়ে দিতে হলো। দিয়ে এবার আমরা ঢেকে দেবো এটাকে বয়েল হতে দেওয়ার জন্য। দেখুন বয়েল হয়ে মোটামুটি ফুটে গেছে। যতটা জল কোয়ান্টিটিতে আমরা দিয়েছিলাম জলটা পুরোটাই টেনে নিয়েছে। এবার আমরা এর মধ্যে একটু সুইট কর্ন অ্যাড করব।
এবার সেটা মিষ্টি মিষ্টি ভাব আসবে এটার মধ্যে ন্যাচারালি। তো আমরা সুইট কর্ন অ্যাড করে দিলাম এর মধ্যে, এটাও ওর মধ্যে থেকে বয়েল হয়ে যাবে। এরপর আমরা হালকা হালকা স্পাইস অ্যাড করবো, একটু হলুদ অ্যাড করার পর এটাকে আমরা একটু মিশিয়ে নেবো ভালো করে। এবার একটু সল্ট, ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু আমি আগেই বলেছিলাম ওটসটা আমি খুব সিম্পলভাবে বানাবো, তাই আর অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করিনি। আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ অ্যাড করতে পারেন, বাট আমি বলবো ডালের সাথে প্রিপারেশন করলে এরকম সিম্পল একবার খেয়ে দেখবেন, এটা বেশি হেলদি মনে হয়। বাট সবজি অ্যাড করতেই পারেন, ওটাও হেলদি, বাট আমি খুব সিম্পল করতে চেয়েছিলাম তাই শুধু কর্ন অ্যাড করেছি। আর একটু জল দিয়ে দেবো, কারণ এটা ফুটলে আরও কোয়ান্টিটিতে বাড়বে। আবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য। মোটামুটি বয়েল হয়ে এসছে। এবার আমি একটু গ্রিন চিলি অ্যাড করবো। এখানে আমরা কোনো রেড চিলি পাউডার অ্যাড করবো না, কারণ ডালিয়াটাকে আমি পুরো মশলা ছাড়াই রাখতে চাইছি। তো আমি কিছু গ্রিন চিলি কুচি কুচি করে দিয়ে অ্যাড করে দিলাম। এটা আমার স্পাইসের মানে ঝালের দিকের কাজটা করে দেবে। হালকা একটু সুগার ফ্রি পাউডার, যেহেতু কর্ন এমনিতে একটু মিষ্টি, তো হালকা একটু সুগার ফ্রি পাউডার অ্যাড করলাম। দেখো এটা ফুটে এসছে, ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এটা আরও ফুটবে, আরও ঘন হয়ে যাবে, মানে ডালিয়াটা আরও ফুটে ঠিক হয়ে যাবে, ততক্ষণ এটা ফুটতে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি করবো, যেহেতু মাও খাচ্ছে, আমি একদম সাদামাটা খাই, কিন্তু মা তো হেলদি ব্যাপার না, মা এমনি হেলদি, মানে মা যেহেতু আমার পেশেন্ট, তো আমি মা খুব একটা স্পাইসি খাবার খায় না, বাট মা যেহেতু খাবে একটু টেস্টি করার জন্য আমি একটু ম্যাগি মশলা অ্যাড করলাম। তোমরা চাইলে ওটা স্কিপ করতেও পারো। সো ওটা মোটামুটি ফুটে গেছে, এটা প্রায় হয়ে এসছে, যে দেখো থিকনেস ব্যাপারটা চলে এসছে, ডালিয়াটা অলমোস্ট ডান। এরপর আমরা এটার মধ্যে গরম মশলা অ্যাড করব। মানে খাবারে যেহেতু ডাল রয়েছে, যদি এমনি প্লেন থাকতো তোমরা গরম মশলা স্কিপও করতে পারতে, যেহেতু ডালটা রয়েছে, ডালের যে কোনো প্রিপারেশনে একটু যদি গরম মশলা অ্যাড করো না, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগে। সো আমার ডালিয়া অলমোস্ট ডান, থিকনেস ব্যাপারটা রয়েছে, জলটাও মোটামুটি কেটে গেছে, ফুটে গেছে পুরোপুরি। এবার আমরা অ্যাড করবো একটু গরম মশলা। ব্যাস একটুখানি গরম মশলা দিলেই খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে আর 2-1 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে গরম মশলাটা পুরো মিশে যায়। ভালো করে একটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি যদি বললাম গরম মশলাটা একটু মিশিয়ে দেওয়ার জন্য 2 মিনিট আমরা একটু হিট দিয়ে নেব। আমরা এটা ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর দেখো গরম মশলা মিশে যাওয়ার পর হালকা একটু ফুটছে, এটা পুরোপুরি ডান। ভালো করে মিক্স করে নিলাম, এটা পুরোপুরি রেডি। এবার আমি মার জন্য প্লেটিং রেডি করছি। একটু গরম গরম ডালিয়া রোস্টে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সিম্পল এবং খুব সাদামাটা হয়েছে খেতে, কিন্তু দেখতে খাওয়ার পর কিরকম টেস্ট হবে সেটা আমি জানাবো। বাট এই প্রিপারেশন আমি আগেও অনেকবার বানিয়েছি, আমার খুব ভালোই লাগে এরকম সিম্পল সাদামাটা, কোনো রকমের মশলা ছাড়া। আচ্ছা, এর মধ্যে যেটা স্পেশাল অ্যাড করবো সেটা হচ্ছে ঘি। এটা খাবারের টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে, এবং ঘি খুব হেলদি। অনেকে ভাবে যে ফ্যাট হয় বা ওয়েট লসের ক্ষেত্রে ঘি ভালো না, সেটা একদম ভুল ধারণা। ঘি কিন্তু ফ্যাট কাটার, ঠিক আছে? খাবার হেলদি হিসেবে খেতে গেলে ঘি তোমরা অ্যাড করতেই পারো, বাট অবভিয়াসলি অল্প কোয়ান্টিটিতে। এরপর মাকে দুটো বেগুনি সাইডে অ্যাড করলাম, আর একটু পটল ভাজা দিয়ে মার প্লেট আমি একদম রেডি করে ফেলেছি। চলো এবার মাকে দিয়ে ফেলি। ও, চামচটা বাকি ছিল। ইটস রেডি। হাই, সো তোমাদের আমি দেখিয়ে দিলাম ওট ডালিয়া বানানো খুব সিম্পল ওয়েতে। ব্যাপারটা হচ্ছে যে নর্মালি আমি রাইসই খাই, এমন নয় যে ডালিয়া খেয়েই আমরা হেলদি খাবার খেতে পারি, তা নয়। রাইসও খাওয়া যায়, কোয়ান্টিটিতে অল্প নিতে হয়। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো প্লাস পূর্ণিমা, যারা পূর্ণিমা একাদশী মানে মা কাকিমারা তোমরা জানবে, তো আমার মাও মানে, আমার মা একাদশী পূর্ণিমা এগুলো সবকটাই মানে। তো আজকে একটু লেটও হয়ে গেছিলো,
তো যখন ভাত খাবো আবার এত বেলায়, সেদিন আর ভাত খেলাম না, আমি চলো আর ডালিয়াই করে নেওয়া যাক। আর ডালিয়া করলে মারও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তারপর ভাবলাম যখন ডালিয়া বানাচ্ছি তো এই ইজি রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরা দেখতেই পেলে খুব মিনিমাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খাবারটা বানানো, আর খুব কম মশলায়। ম্যাগি মশলা আমি একটু ইউজ করলাম, কারণ একদমই যেহেতু সাদা মাটা, আর যেহেতু মা খাবে আমার সঙ্গে, তাই জন্য আজকে ম্যাগি মশলা ইউজ করতাম না, শুধু গরম মশলা আর নুন, সুগার ফ্রি পাউডার আর হলুদেই কাজ চালিয়ে দিতাম। তো যেহেতু মা একটু খাবে, আর সঙ্গে এই যে ভাজাভুজি দেখলে এগুলো আমি খুব একটা খাই না। বাট বেসন কিন্তু হেলদি, জানো তো? বেসন তোমরা নর্মাল রুটির থেকে বেসন খুব হেলদি, কারণ বেসন হচ্ছে ছোলা প্রোটিনই আমাদের। বেসনের চিলা এগুলো খাওয়া বেটার। তো সেই জন্যই খুব সিম্পল ওয়েতে আমি কীভাবে ডালিয়া খাই সেটা, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা এরকম ধরো বেলা হয়ে যায়, একটু লেটে অফিসে যাও, সেক্ষেত্রে অফিসে গেলে কি একটু গরম ডালিয়া খেলে সুবিধা হয়, এটা গরম গরম খেতে সুবিধা। তো না হলেও ঠিক আছে, যারা ভাত খেতে ভালোবাসো না বা অন্যরকমভাবে খেয়ে, মানে অন্যরকমভাবে খাবার দাবার খেয়ে ওয়েট লস করতে চাও, তাহলে এই ডালিয়াটা তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো। ইটস হেলদি অ্যান্ড টেস্টি অলসো। চলো, আমি তো মার প্লেটিংটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আমার প্লেটিংটা আমি দেখিয়ে দিই। এই যে আমাদের ডালিয়া, দুটো বেগুনি অ্যান্ড পটল ভাজা। চলো একটু ট্রাই করে দেখা যাক কেমন বানিয়েছি আমি। সিম্পল কিন্তু টেস্টি। তোমরা যদি এরকম আরও খাবারের রেসিপি, যেটা আমরা হেলদি থাকার জন্য আমাদের করা উচিত, সেরকম যদি কোনো ভিডিও দেখতে চাও, প্লিজ আমাদেরকে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাদের জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।